গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই দৃঢ় এবং হরমুজ প্রণালী নিয়ে আমরা সক্রিয় নজর রাখছি। কিন্তু বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে জাহাজগুলোকে পাহারা দিতে মার্কিন নৌবাহিনী এখনও প্রস্তুত নয়। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সমস্ত সামরিক শক্তি ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং এই সক্ষমতা যাবতীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কাজে মনোযোগ দিয়েছে, তাই আমরা এখনও প্রস্তুত নই। একই দিন অপর মার্কিন সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে ক্রিস বলেন, যে ক্ষমতার বলে গত ৪৭ বছর ধরে হরমুজ প্রণালীকে হুমকির মুখে রেখেছে ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সেই ক্ষমতাকেই ধ্বংস করতে সেখানে গিয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। যুক্তরাষ্ট্রে যদি সেনা না পাঠাতো তাহলে নিজেদের পরমাণু অস্ত্র ও ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জোরে আর অল্প কিছুদিনের মধ্যে ইরান স্থায়ীভাবে হরমুজ প্রণালী দখল করে নিত। সম্প্রতি ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার হরমুজ প্রণালী বন্ধ রেখে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $200 তোলার হুমকি দিয়েছে। এ ব্যাপারে মার্কিন জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় এটা অসম্ভব, তবে তারপরও আমরা সামরিক অভিযানের দিকেই মনোযোগ দিব। এছাড়া জ্বালানি পরিবহনের সমস্যা নিয়ে তিনি বলেন, এটা সত্যি যে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে জ্বালানি পরিবহনে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আপনি যদি একটি দীর্ঘমেয়াদী সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে স্বল্প মেয়াদী কিছু যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে। এদিকে গত ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন, ইসরায়েল কিংবা তাদের মিত্র দেশগুলোর জাহাজকে লক্ষ্য করে হামলা করা হবে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।